বেআইনি নির্মাণ রুখতে যে আরো কড়া হতে চলেছে কলকাতা পুরসভা, সেই ইঙ্গিত দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভায় এবার আরো কড়া অবস্থান, কড়া আইন তৈরির কথা বলছেন ফিরহাদ হাকিম। মাত্র 7 বছরেই জামিন পেয়ে যাচ্ছে। বেআইনি নির্মাণ রুখতে প্রমোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরো কড়া আইন আনার কথা বলছেন মেয়র ফিরহাদ হাকিম। আইনের ফাঁকে বেআইনি বিল্ডিং করেও ছাড় পেয়ে যাচ্ছে অনেকে। পুরসভা আইনকে আরো শক্তিশালী করতে হবে, রাজ্য সরকারের থেকে আইন পরিবর্তন হবে, মন্তব্য ফিরহাদ হাকিমের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম এই বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী, সরব হয়েছিল কলকাতা পুরসভাও। এবার আরো আইনকে শক্তিশালী করার কথা বলছেন মেয়র, ঠিক কি বক্তব্য? দেখো, আজকে মেয়র তিনি জানিয়েছেন যে আইনকে আরো শক্তিশালী করতে হবে। কার্যত আইনকে বুড়ো আঙুল দেখেই বেআইনি বাড়ি নির্মাণ হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি ব্যবস্থায় তাদের সেই সমস্ত অসাধু প্রমোটারদের গ্রেফতার করার পর যেহেতু আইনটা খুব হালকা, খুব তাড়াতাড়ি তারা জামিন পেয়ে যাচ্ছেন, আবার তারা সেই একই কাজে লিপ্ত হচ্ছেন। বেআইনি বাড়ি ভেঙে দেওয়ার পরও আবার নির্মাণ হচ্ছে। ফলে আরো কড়াকড়ি আইন করতে হবে, বিধানসভা আইন পাস করতে হবে এর জন্য, যাতে এই অবৈধ বা বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ হয়। বিশেষ করে গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে কলকাতা পুরসভা কিন্তু সচেষ্ট যাতে এই বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ করা যায়। সেক্ষেত্রে আইন যে বাধা, এবং সেই ক্ষেত্রে আইন এই বেআইনি বাড়ি নির্মাণ তৈরিতে বাধা আটকাতে গেলে আইনকে আরো শক্তিশালী করতে হবে এবং সেই আইন রাজ্য সরকার করবে, বিধানসভায় সেই আইন পাশ করিয়ে নিতে হবে বলেই আজকে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রবীর, ধন্যবাদ। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে। এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে, যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয়। বারবার করে ভাঙছি, এফআইআর করছি। আইনের ওপরে কেউ নয়। ইলিগাল বাড়ি হচ্ছে, ভাঙছি, আবার হচ্ছে, তার মানে আইনকে ভয় পাচ্ছেন। সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিয়েছি। এত সাহস সাধারণত কারণ হয় না, দু একটা জায়গায় হলে সেটাকে প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।